অত্যন্ত দুঃখজনক বর্তমান সময়ে সুন্নি নামদারি কিছু সংখ্যক যে ধরনের অসদাচরণ ওনাদের সামনে করে যাচ্ছে, এগুলা আমরা সুন্নি হিসেবে কখনো মেনে নিতে তো পারি না। আমি মনে করি প্রত্যেকের উচিত আপন আপন অবস্থান থেকে এগুলার জোরালো প্রতিবাদ করা। আমরা বাঙালিরা কিন্তু বেওয়াফা, আমরা আসলে আমাদের রত্নগুলাকে আমরা মূল্যায়ন করতে জানি না। আমি মনে করছি আল্লামা মুফতি আজম শেখুল ইসলাম সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাইহির মতো একজন জাত যদি ইন্ডিয়া পাকিস্তানের সুন্নিরা পেত, তাহলে পুরা বিশ্বের দরবারে ওনাকে পরিচিত করে তুলতো, ওনার সম্মান ওনার খেদমতকে তুলে ধরত। আমি মানুষ হিসেবে অযোগ্য, সময়ও আমার বড় স্বল্পতা, তেমন বেশি স্টাডি করার সুযোগ আমার হয় না। তারপরেও যতদূর আমি ওনার সম্পর্কে অবগত হয়েছি, যা দেখেছি, এত দূরের মধ্যে আমি অত্যন্ত অভিভূত হয়েছি যে উনি ওনার সময়কালে যেভাবেই বাতিলের মোকাবেলা করেছেন এবং বাতিলের মূলোৎপাটন করেছেন, ইনি দেখা যাচ্ছে ওনার সেই শাওয়াহিদুল ইবতালাত ফি তারদিদে মা ফি রাফিউল ইশকালাত, এই কিতাবের মধ্যে উনি কাব্যিক আকারে এই চট্টগ্রামের অবস্থান এবং ইতিহাস সবগুলা তুলে ধরেছেন। ইনি এখানে ফার্সি ভাষায় উল্লেখ করেছেন যে এখানে এক সময়ে হানফি এবং সুন্নি ছাড়া ভিন্ন মতাবলম্বী বলতে ছিল না। ইনি এগুলার এখানে বিস্তারিত আলোচনা করেছেন। ইনি বলছেন چون بود آباد از احناف زارو ہما مکان و بودند حقو بہر حنفی درا قوم نبودن ازا تاریخ کا کہ آبادش نبودن। ইনি বলতে এই কথাই ইতিহাস তুলে ধরেছেন যে এই চট্টগ্রামে হানফির বাইরে অন্য কোনো মযহাবের অনুসারীও ছিল না এবং সুন্নির বিপরীতে এখানে অন্য কোনো বদ আকীদা পোষণকারীও এই দেশে ছিল না। পরবর্তীতে এটা অনেক লম্বা ইতিহাস উনি এখানে টেনেছেন, যেহেতু সময় সংক্ষিপ্ত বিস্তারিত আলোচনার সুযোগ নেই। তো পরবর্তীতে দেখা যাচ্ছে আল্লাহর প্যারা নবীর ঘোষণা মোতাবিক, ভবিষ্যৎবাণী মোতাবিক, সেই নজর থেকে কর্ণ শয়তানের সিং যখন উদ্ভাসিত হলো, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি নামক ওই শয়তানের সিংয়ের একটা ছিটকা একটা স্টেশন হয়েছে দেওবন্দ ভারতে, তারে একটা সাব স্টেশন হয়েছে হাটহাজারিতে। সেই ওখান থেকে সে নজর থেকে, যে নজরের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামার খেদমতে একাধিকবার দোয়ার আরজি জানানোর পরও আল্লাহ নবী যেটার জন্য দোয়া করেননি, বরং আল্লাহ নবী বলেছিলেন মিনহা জালাজিল ওয়া মিনহা তাতলু কর্নু শাইতান আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ নবী বলেছিলেন সেখান থেকে ইসলামের উপর ভূমিকম্প হবে। জালজালা, এটার বহুবচন জালাজিল, একটা দুইটা না, অনেকগুলা ভূমিকম্প হবে এবং সেখান থেকে শয়তানের সিং উদ্ভাসিত হবে। সেই শয়তানের সিং ওই ইসলামের উপর ভূমিকম্প, এইটাই আমাদের দেশ পর্যন্ত প্রকম্পিত করেছিল। সে মুফতি ফয়জুল্লাহ ওই শয়তানের সিংহের একটা শাখা হয়ে যখন প্রকাশ হয়েছিল, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের
যেটা ইসলামের মূলধারা এবং পেয়ারা নবী হয়ে ধারাবাহিকভাবে চলে আসা সুন্নি জামাতের রীতিনীতি সবগুলোর উপর সে ফার্সি ভাষায় আপত্তি তুলেছিল এবং প্রত্যেকটা কিছুর উপর সে শিরক ও বেদাতের ফতোয়া দিয়ে, না জায়েজের ফতোয়া, অবৈধের ফতোয়া যত আছে সব ফতোয়া দিয়ে সবগুলাকে ইসলাম বহির্ভূত কাজ বলে আখ্যায়িত করার অপপ্রয়াস চালিয়েছিল। তার লেখনী ছিল যেমন ফার্সি ভাষায়, তো যেটা যেরকম যে ভাষায় সে ভাষায় সেটা জবাব দিতে হবে। তা আলহামদুলিল্লাহ, এই জন্য গাজীউদ্দিন মিল্লাত আমি দেখতে পাচ্ছি বর্তমান যেটা ছাপা দিওয়ানে আজিজ, সেটা 216 পৃষ্ঠায় ওনাকে ফেরাউনের জন্য মুসা বলে আখ্যায়িত করেছেন ইমামে শেখুল ইসলাম ইমাম ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাইকে। তো উনি ঠিকই দেখা গিয়েছে সে ফেরাউনের জন্য মুসা হিসেবে কাজ করেছেন। ইনি তার প্রত্যেকটা আপত্তির সবিস্তারে আলোচনা করে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। এবং উরসুন নবী বা মিলাদুন নবী এটা যুগে যুগে যে চলে আসছে, এক এক সময় হয়তো এক এক শিরোনামে হয়েছে। পূর্বে এটাকে উরসুন নবী বলা হতো, পরবর্তী এটা ব্যাপকভাবে ঈদ মিলাদুন নবী হিসেবে উদযাপিত হচ্ছে। এসব বিষয়গুলোকে উনি ফেকার উসুলে ফেকা দিয়ে, ফেকার বিভিন্ন নির্ভরযোগ্য কিতাবের রেফারেন্সের মাধ্যমে এবং এজমা কিয়াসের মাধ্যমে দলিল ভিত্তিক এমনভাবে খণ্ডন করেছেন, আমার মনে হয় গাজীউদ্দিন মিল্লাত ইমাম শেরেবাংলা রহমতুল্লাহ আলাইহি যেভাবে বলছেন যে তার সে মুফতি ফয়জুল্লাহ চেহারা ফেটে যাওয়া একটা ফুল, অর্থাৎ ছিঁড়ে ছিটকে যাওয়া যে ফুল সৌন্দর্য হারিয়ে ফেলে, সেরকম একটা ফুলের মতো হয়ে গিয়েছে যখন তার সামনে শাওয়াহিদুল ইবতিলাত এসেছে। সুবহানাল্লাহ। তো এইরকম ভূমিকা রেখেছেন এবং আমি ওনার সম্পর্কে আমার পূর্বপুরুষদের থেকে যেভাবে শুনেছি, আমার আব্বা হুজুর কেবলা, আমার বড় আব্বা হুজুর কেবলা আলাইহিমার রহমা, ইনাদের থেকে যেভাবে অবগত যে হুজুর মুফতি আজম শেখুল ইসলাম আল্লামা ইমাম আমিনুল হক ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাই শুধু দেশে নয়, চট্টগ্রামে নয়, উনি বহির্বিশ্বে পর্যন্ত ওই সময়ে সুন্নিয়তের ব্যাপক খেদমত আঞ্জাম দিয়েছেন। ওনার বক্তব্যের মাধ্যমে, ওয়াজ ও তকরিরের মাধ্যমে, মোনাজারার মাধ্যমে, বহস ও মুবাহাসার মাধ্যমে, সাথে লেখনির মাধ্যমে। হয়তো দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার কারণে ওনার ওয়াজ নসিহত, ওনার সেই মাঠে ময়দানের খেদমত, ওনার মোনাজারা, বহস মুবাহাসা, এগুলার ইতিহাস হয়তো নতুন প্রজন্মের কাছে অজানা। কিন্তু ওনার লেখনীগুলা এখনো পর্যন্ত আমাদের সামনে সাক্ষী হিসেবে আছে। তো দেখা যাচ্ছে এত ব্যাপক খেদমত আঞ্জাম দেওয়ার সাথে সাথে উনি বহির্বিশ্বের পর্যন্ত, ওই সময়ে আমি অবগত হয়েছি যে উনি বর্তমান আরব আমিরাত যেরকম, ওই সময়ে বার্মা রাজ্যটাই, বার্মা দেশটাই আমাদের দেশে এবং ইন্ডিয়া পাকিস্তানের জন্য বা বিশ্বের জন্য সেরকম একটা অবস্থানে ছিল, যার কারণে এদেশের এবং পাকিস্তান ইন্ডিয়ার বড় বড় ব্যবসায়ীরা, ধনাঢ্য ব্যক্তিরা এবং সবাই প্রায় বার্মামুখী ছিলেন। বার্মাতে সবার ব্যবসা বাণিজ্য, কাজ কারবার ছিল, চাকরি বাকরি ছিল, ওখানে উপার্জনের জন্য মানুষ যাতায়াত করত। তো সেই সময়ে হুজুর ইমাম আমিনুল হক ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাই ওখানেও উনি তশরিফ নিয়ে গিয়েছিলেন এবং সেখানে ওনার অনেক কারামাতও প্রকাশ পেয়েছে। আমি ওই দিন মনে হয় কাটিরহাট একটা সুন্নি সম্মেলনের মধ্যে কথাটা প্রস্তাবন করছিলাম, বলছিলাম যে উনি ওখানে মাগরিবের টাইমে এক ইমামের পিছনে নামাজ আদায় করেছেন। নামাজ শেষ করা মাত্রই উনি বলে উঠেছিলেন যে আপনারা যারা নামাজ পড়েছেন, এই ইমাম সহি শুদ্ধ নয়, সে মুসলমানই নয়, তার পিছনে নামাজ হয় নাই, আমি নামাজ পুনরায় পড়াবো, আপনারা আমার পিছনে নামাজ আদায় করবেন।
তখন মুসল্লিরা আপত্তি করলো, এনারা বলে হুজুর দীর্ঘদিন আমরা প্রায় 25 বছর একটা না ওনার পিছনে নামাজ পড়ে আসতেছি, আর আপনি এসে আজকে বাংলাদেশ থেকে এসে আমাদের ইমাম মুসলমানই নয় বলে একটা উক্তি করে আমাদের হয়তো এই ওয়াক্তের নামাজটা আপনি পুনরায় পড়াই দেবেন, কিন্তু আমরা এত বছর যে ওনার পিছনে নামাজ পড়ে আসছি এইগুলার কি হবে? অর্থাৎ তারা কোনো মতে মানতে চাচ্ছিল না ইনি যে অমুসলিম। তবে ইনি তো শুধু একজন বিশ্ববিখ্যাত আলেম ছিলেন সেরকম নন, উনি সাথে সাথে আলেম যত বড় ছিলেন ওলিও তত বড় ছিলেন, ওনার বেলায়েতের অবস্থানও তাই ছিল। যার কারণে উনি বলেছিলেন যে আমার কথা তোমাদের হয়তো বিশ্বাস হচ্ছে না, এর প্রমাণস্বরূপ আমি তোমাদেরকে বলছি, প্রথমত গিয়ে তোমরা তার যে হুজরা ইমাম ছাপ থাকে ওই হুজরার উপরে গিয়ে দেখো একটা ফলসাতের মধ্যে তার এরকম এরকম বই পুস্তক আছে, সে মূলত একজন খ্রিস্টান এবং তার সাথে এদের সাথে পরিপূর্ণ নেটওয়ার্ক রয়েছে, যোগাযোগ আছে। সে তাদের এই মুসলমানদেরকে এই ধরনের বিভ্রান্তি ছড়ানোর জন্য, মুসলমানদের মধ্যে বিবাদ সৃষ্টি করার জন্য, মুসলমানদের ইমান আকিদা নষ্ট করার জন্য মুসলমান সাজিয়ে ইমাম সাজিয়ে তাদেরকে এভাবে জায়গা বজায়গায় ফিট করা হয়। এগুলা এখনো কিন্তু ষড়যন্ত্রগুলা নিয়মিত চলতেছে। কিছুদিন আগে দুবাইয়ের এরকম একজন ইমাম প্রায় 18-20 বছর একটা মসজিদের উনি ইমামতি খেতাবত করতেছেন। সে দুবাইয়ের এক মানুষ যখন লন্ডনে গিয়েছে সেখানেই সি বিচের মধ্যে দেখতে পাচ্ছে ওই ইমামকে উলঙ্গ এক মহিলার সাথে, নাউজুবিল্লাহ মিন যালিক। তখন ওই মুসল্লি যায় দীর্ঘদিন তার পিছনে নামাজ পড়ে শেষে আশ্চর্য হয়ে বলল যে হুজুর আপনি অমুক না? বলে যে জি। তা আপনাকে এই অবস্থায় দেখতেছি। বলে আমি তো মুসলমান না। সে অকপটে স্বীকার করলো যে আমি মুসলমান না, নাউজুবিল্লাহ মিন যালিক। এই ষড়যন্ত্র ওরা করে আছে, আমরা শিকার হয়ে আসছি। তবে এগুলা উদ্ঘাটন করার জন্য সে বেলায়েতের চক্ষু দৃষ্টি যাদের রয়েছে, দৃষ্টিশক্তি যাদের আছে, এরকম আধ্যাত্মিক ব্যক্তিদের এই প্রয়োজন। তো আল্লামা হুজুর আমিনুল হক ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাই তখন বলেছিলেন যে তোমরা ওখানে গিয়ে দেখো। তখন সেখানে যখন তল্লাশি করলো সবগুলা উনি যেভাবে বলছেন সেগুলা পেয়েছে। পরবর্তীতে উনি বললেন তোমরা তার কাপড় খুলে দেখো। দেখা গেছে সেখানেও বেহাল দশা, পরিষ্কার পরিচ্ছন্ন হয়তো জীবনেও হয় নাই, ওখানে কোনো কিছু কাটাও হয় নাই, নাউজুবিল্লাহ মিন যালিক। তো এইরকম মানুষকে বিভ্রান্ত করে আসছে, সেরকম গুমরা ষড়যন্ত্রের শিকার হওয়া মানুষদেরকে উদ্ধার করা, যে যারা প্রতিনিয়ত কাজ চালিয়ে গিয়েছেন দেশে বিদেশে, রাত্রদিন খেদমত আঞ্জাম দিয়েছেন। এত খেদমতের পিছনে উনি এত বড় বড় কিতাব লিপিবদ্ধ করা এবং এইভাবে দলিল ভিত্তিক, মুফতি ফয়জুল্লাহ ওদের জন্য এটা অনেক বড় আলেম, বড় মুফতি, হয়তো এর চেয়ে বড় আলেম তাদের জগতে নেই। একে লাজবাব করে দেওয়া এটা কিন্তু সাধারণ বিষয় নয়। এবং এর কিতাবের খণ্ডনে কিতাব লেখে তাকে স্তব্ধ করে দেওয়া, লাজবাব করে দেওয়া, এটা এত সহজ বিষয় নয়। এই লেখনী এখানে যদি সে কোনো রকমের সুযোগ পেত তাহলে ওনাকেই এটার জবাব দিয়ে বা এটার বিরুদ্ধে পুনরায় লিখে ওনাকে হয়তো অনেক রকমের নাজেহাল করতো, নাউজুবিল্লাহ। কিন্তু আমার মনে হয় এই ধরনের কোনো দুঃসাহস তাদের আর হয় নাই। তো ইনি এত ব্যস্ততার মধ্যে এতগুলা কিতাব রচনা করে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদ রক্ষার ব্যাপারে ওনার যে জোরালো ভূমিকা ছিল, এগুলা কিন্তু আমাদের জন্য, পুরো আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য বড় একটা এহসান। তাই ইনি আমাদের মুহসেন আজম। তবে অত্যন্ত দুঃখজনক বর্তমান সময়ে সুন্নি নামদারি কিছু সংখ্যক যে ধরনের অসদাচরণ ওনাদের সামনে করে যাচ্ছে, এগুলা আমরা সুন্নি হিসেবে কখনো মেনে নিতে তো পারি না। আমি মনে করি প্রত্যেকের উচিত আপন আপন অবস্থান থেকে এগুলার জোরালো প্রতিবাদ করা। এবং
আমরা আমাদের ইমাম যারা হুজুর ইমামে শের বাংলা রহমতুল্লাহ আলাই, ওনার সম্পর্কে আমি বলেছি যে উনি ইনার কত উচ্চাঙ্গের প্রশংসা করেছেন। এখানে ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাই ওনার যেগুলা আলকাব ব্যক্ত করেছেন, এর আগে আমার আগে আল্লামা শাইস্তা খাঁ আজহারি মাদ্দাজিল্লুল আলী উনি বলেছেন, এগুলা এক একটা লকবের উপরও এক একটা প্রবন্ধ লেখা যাবে, একটা আর্টিকেল লেখা যাবে। এই ধরনের লকবগুলা ওনার সামনে ব্যক্ত করেছেন এবং ওনাকে ইমামুল মুনাজিরিন, ইমামুল মুহাক্কিকিন, ওনাকে শেখুল ইসলাম, ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন। এবং ওনার পরবর্তী ইমাম আহলুস সুন্নতের দীর্ঘ সময় যিনি দায়িত্ব পালন করেছেন, আমার বড় আব্বাজান কিবলা ইমাম আহলুস সুন্নাত সনদুল মুহাদ্দিসিন উস্তাজুল আসাতিজা হুজুর আল্লামা ইমামে হাশমি রহমতুল্লাহ আলাইহি। আমরা দেখছি গাজী দ্বীন মিল্লাত ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি যেভাবে সুন্নি জনতার কাছে এদেশের জায়গা বজায়গায় আরাম ফরমা এবং যাদের খেদমাত আমাদের উপর, যাদের অবদান আমাদের উপর রয়েছে, ইনাদের সম্মানগুলা তুলে ধরেছেন উনি কাব্য আকারে দেওয়ানে আজিজ নামে কিতাবের মধ্য দিয়ে। ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহি দেখা যাচ্ছে একই নীতিতে, একই ধারাবাহিকতায় উনিও এসে শেষ বয়সে সেই কাজটাই করে গেছেন। তাহলে দেখা যায় দুই ইমামের মধ্যে কোনো ভিন্নতা নেই, দুইটারই ধারাবাহিকতা এক এবং উভয়ের টার্গেট একটাই। আমরা সুন্নিদেরকে ওনারা আমাদের যারা মুহসিন, যাদের অবদান আমাদের উপর আধ্যাত্মিকভাবে জাহেরি আলম এবং বাতিল আলম উভয় দিক থেকে, তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা দিয়েছেন। ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহি দেখা যাচ্ছে ইনাদের প্রশংসা করেছেন, ইনাদের তারিফ করেছেন। তাজকিরাতুল কেরাম লিখে উনি সমস্ত আউলিয়া কেরামের সম্মানগুলো তুলে ধরেছেন, সুন্নি জনতাদেরকে ওনাদের পরিচয় তুলে ধরেছেন। কিন্তু এখন যদি আমরা নিজেকে সুন্নি দাবি করি আর আমাদের ইমামগণ যাদের তারিফ প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, আমরা তাদের বিরোধিতা করি, আমি মনে করি না এরা কিভাবে নিজেকে সুন্নি দাবি করে। নিজের ইমামকেও স্বীকার করবে, ইমামকেও অমান্য করবে, ইমামের বিরোধিতা করবে, আবার নিজেকে সুন্নিও দাবি করবে। আমি মনে করি এই দাবি কখনো সঠিক হতে পারে না। তবে এই বিষয়ে আমার একটা প্রস্তাবনা, সেটা হলো, আমার জানা নেই, যদি থাকে তো জানি না আমি আসলে বাস্তব কত দূর, যে এই ওনার কিতাবাদি যেগুলো আছে এগুলা দেখা যাচ্ছে যদিও 100 বছর আগে হয়তো লেখা হয়েছে, আমার মনে হয় 100 বছর হয়ে গেছে, কিন্তু এই কিতাবগুলা বর্তমান সময়ের জন্য অতীব গুরুত্বপূর্ণ, এখনো অনেক গুরুত্বপূর্ণ কিতাব। যে সমস্ত বিষয়, যেমন নাকি ওনার একটা কিতাবের আমি পেয়েছি যে গায়রে আরবি, অন্য আরব ভাষায়, আরবি ভিন্ন অন্য ভাষায় খুতবা দেওয়ার বিষয়ে ওনার ফতোয়া। এই বিষয়টা এখন দেখা যাচ্ছে যে অনেক দেশ থেকে, এমনকি সুন্নি আলেম, লন্ডনের একজন সুন্নি আলেমও এটাকে জায়েজের ফতোয়া দিয়ে দিয়েছেন। তাহলে এটা একটা এখন সময়ের দাবি, এই বিষয়ে একটা সমাধান আসা, একটা জোরালো ফতোয়া আসা। সে বিষয়ে দেখা যাচ্ছে 100 বছর আগে উনি ফতোয়া লিখে গিয়েছেন। তো এই ওনার কিতাবাদি ফার্সি ভাষায়, যেহেতু ওই সময় ফার্সির প্রচলন বেশ ছিল, এখন তো ফার্সি না উর্দুর প্রচলনও চলে গেছে। ক্লাসের মধ্যে আমরা যখন পড়তাম, আমাদের হুজুররা, উস্তাদরা আমাদেরকে উর্দু ভাষায় তকরির করতেন ক্লাসে, কিন্তু এখন ছাত্রদের সামনে উর্দু বললে আমরা তখন এরা চুপ করে বসে থাকে, মনে হয় যেন ইংলিশ বলা হচ্ছে বা চায়না ভাষা বলা হচ্ছে, এরকম দেখা যায়। তো এখন আমার মনে হয় ওনার কিতাবগুলাকে নিখুঁতভাবে বাংলা ভাষায় ট্রান্সলেট করা, অনুবাদ করা, এবং এই বিষয়ে আমি আরেকটা কথা যোগ করব, সেটা হলো যে ইনার আওলাদে পাকগণের মধ্যে অনেকেই বিজ্ঞ লেখক ছিলেন, লিখেছেন, এবং ওনার উপর অনেক লেখনী হয়েছে, লেখা হয়েছে। তবে সে বিষয়ে আমার একটা প্রস্তাব, আমি ছোট হিসেবে প্রস্তাব করছি, সেটা হলো যে ভাষাটাকে যেন আরেকটু সহজ করা হয়। কারণ আমাদের দেশ উচ্চশিক্ষিতর হার খুবই কম, খুব নগণ্য। তো সেখানে ভাষাগত একটু জটিলতা থাকলে হয়তো সকলের বোধগম্য হয় না, সে বিষয়টাও যেন একটু লক্ষ্য রাখা হয় এবং ওনার ধারাবাহিকভাবে বিজ্ঞ আলেমের মাধ্যমে
যদি ওনার কিতাবগুলাকে বাংলা অনুবাদ করে ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা করা হয়, আমার মনে হয় ওনাদের অবদানগুলা এভাবে অবহেলিত হতো না। তাই এনাদের অবদানগুলা, খেদমতগুলা আমাদেরকে আরও ব্যাপকভাবে তুলে ধরার প্রয়োজন আছে। এখানে আমি বাঙালি হিসেবে একটা কথা বলি, সেটা হলো, আমি এই কথাটা কিন্তু প্রায় জায়গায় বলি, সেটা হলো আমরা বাঙালিরা কিন্তু বেওয়াফা। এটা আমার সাথে কারা একমত হবেন বা দ্বিমত করবেন এটা আমি জানি না, এটা আমার নিজস্ব বক্তব্য বলছি আমি। আমরা বেওয়াফা। আমরা আসলে আমাদের রত্নগুলাকে আমরা মূল্যায়ন করতে জানি না। আমি মনে করছি আল্লামা মুফতি আজম শেখুল ইসলাম সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাইহির মতো একজন জাত যদি ইন্ডিয়া পাকিস্তানের সুন্নিরা পেত, তাহলে পুরা বিশ্বের দরবারে ওনাকে পরিচিত করে তুলতো, ওনার সম্মান, ওনার খেদমতকে তুলে ধরত। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে দিন প্রায় 100 বছর অতিক্রম হয়ে গেছে, আমরা এখনো ওনাকে হয়তো চট্টগ্রামে ওনার অবদান, ওনার খেদমতগুলাকে চট্টগ্রামের সাধারণ পাবলিক নয়, সাধারণ সুন্নি আলেমদের কাছেও আমরা যথাযথভাবে তুলে ধরতে পারি নাই। এটা আমি আমাদের ব্যর্থতা এবং আমাদের বেওয়াফাইকে দাবি করতেছি। তো সময়ের দাবি ওনাদের সঠিক খেদমতগুলা যেন আমরা জাতির কাছে তুলে ধরি এবং ওনাদের কিতাবগুলাকে ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা করি এবং এরকম জায়গা জায়গায় সেমিনারের মাধ্যমে বা মাহফিলের মাধ্যমে, ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে ওনাদের খেদমতগুলো যেন তুলে ধরা হয়। এবং আমার আগে আল্লামা শায়েস্তা খাঁ আজহারি মাদ্দাজিল্লুল আলী উনি বলেছেন যে ওনার আমলে উনি অনেকগুলা মাদ্রাসা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতিষ্ঠা করেছেন, কিন্তু সেগুলার ধারাবাহিকতা না থাকার কারণে, সেখান থেকে আলেম না ওঠার কারণে আজকে এটা হয়তো ওনার খেদমতগুলাকে বর্ণনাকারী মাঠে ময়দানে শূন্য হয়ে গেছে। এবং আমরা তো যেহেতু আগে বলছি আমরা বেওয়াফা, আমরা আমাদেরগুলাকে মূল্যায়ন করি না। যারা রাত্র দিন পরিশ্রম করে, দিনকে রাত বানিয়ে নিরলসভাবে খেদমত আঞ্জাম দিয়ে, যাদের বক্তব্যের মাধ্যমে, লেখনির মাধ্যমে ব্যাপক খেদমত আঞ্জাম দিয়ে সুন্নিয়তকে প্রতিষ্ঠা করে গিয়েছেন, যেটা সুফল হয়তো আমরা বুক করতেছি বা অন্য কেউ এসে বুক করে যাচ্ছেন, আমরা ওনাদের অবদানকে স্বীকার করি না, সব অবদান আরেকজনের বলতে আমরা অত্যন্ত আনন্দিত হই। আমরা খুব খুশি মনে করি, আমরা মনে করি যে না, সব খেদমত শুধু অমুকের, এখানে আর কারো কোনো খেদমত নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা হচ্ছে আমাদের একদম বাস্তবতা। এদেশে যারা রাত্র দিন পরিশ্রম করে সুন্নিয়তের মাঠ উর্বর করে রেখেছে, দেখা যায় আমরা তাদের অবদানকে একবারের জন্য স্বীকার করতে রাজি নাই, এমনকি তাদের নাম নিতে রাজি নাই। হয়তো সালামের মধ্যে তো নাম হবে না, ইসা আলাইহিস সালামের মধ্যে তাদের নাম আসবে না, অথচ হয়তো ওনাদের অবদান না থাকলে এদেশে হয়তো সুন্নিয়তের ইতিহাস ভিন্নভাবেই হতো। এই ইতিহাস হয়তো বর্তমান এই উর্বর সুন্নিয়তের জমিনটা আমরা পেতাম না। কিন্তু দুঃখজনক, আমরা তাদেরকে ভুলে গেছি। তাই সেই ব্যাপারে গণসচেতনতা সৃষ্টি করতে হবে, খেদমতকে আরো তীব্র করতে হবে এবং এই ইনাদের, বিশেষ করে ওনাদের অবদানগুলা, ওনাদের কিতাবগুলাকে যেন বাংলা ভাষায় ট্রান্সলেট করে আরো বেশি বেশি ব্যাপক প্রচার করা হয়। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুক। এবং এই ব্যাপারে বাকি সুন্নি উলামায়ে কেরাম বা সুন্নি মাশায়েখ কেরাম যারা আছেন, ইনাদের সাথেও একটা যোগাযোগ নেটওয়ার্ক সৃষ্টি করে আমরা যেন বেওয়াফাই না হয়ে ওয়াফাদার বনতে পারি, সেই ব্যবস্থা যেন নিতে, সেই প্রেক্ষাপট যেন সৃষ্টি হয়, সেই জন্য আমি সবার সুদৃষ্টি কামনা করছি।